আসসালামু আলাইকুম। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল নর্থ স্ট্রিম পাইপলাইন্স। এই নর্থ স্ট্রিম পাইপলাইন্স রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র ছিল। তো এই নর্থ স্ট্রিম পাইপলাইনটা আসলে কী বা এটা কোথায় অবস্থিত, আজকে আমরা এ সম্পর্কে একটু জানব। প্রথমে আসি নর্থ স্ট্রিম পাইপলাইনটা কী। নর্থ স্ট্রিম পাইপলাইন হলো রাশিয়ার ভাইভোভ থেকে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে একটি গ্যাস পাইপলাইন, যেটি বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানি গিয়ে পৌঁছেছে। এই যে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, রাশিয়ার ভাইভোগ অঞ্চল থেকে এই অংশটা রাশিয়ার ভাইভোগ অঞ্চল থেকে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানি গিয়ে পৌঁছেছে। নর্থ স্ট্রিম পাইপলাইন্স বা নর্থ স্ট্রিম 1, যেটা 2012 সালে এটা কাজ শেষ হয়। 2012 সাল থেকে রাশিয়া এই পাইপলাইন দিয়ে মোটামুটি প্রতিদিন 155 মিলিয়ন কিউবিক ঘনফুট গ্যাস জার্মানিতে সরবরাহ করে আসছিল। এই গ্যাস পাইপলাইনটা যখন তৈরি করা হয়, এটা জার্মানি এবং রাশিয়ার যে রাষ্ট্রীয় গ্যাস সংস্থা গ্যাসপ্রম একসাথে অর্থায়ন এটা তৈরি করা হয়, যদিও গ্যাসপ্রমের অর্থায়নটা ইনভেস্টমেন্টটা বেশি ছিল আর কি। তো পরবর্তীতে রাশিয়ার এই উস্টালুগা থেকে আরেকটি পাইপলাইন, বাল্টিক সাগরের তলদেশ দিয়ে আরেকটি পাইপলাইন, এবং এটা আরও অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আরেকটি পাইপলাইন জার্মানিতে কানেক্ট করা হয়, এবং এটার কার্যক্রম 2021 সালে শেষ হয়। এবং এটার খরচ হয়েছে 21 বিলিয়ন ইউরো। 21 বিলিয়ন ইউরোর বেশি এটা কস্ট হয়েছে তৈরি করতে। তো এটারও মূল উদ্দেশ্য রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করা, কারণ রাশিয়া থেকে ইউরোপে যত গ্যাস সরবরাহ করা হয় তার একটা বড় অংশ জার্মানিতে সরবরাহ, এবং জার্মানির মাধ্যম দিয়ে এই গ্যাস পাইপলাইন দিয়ে জার্মানির মাধ্যম দিয়ে ইউরোপের অন্যান্য রাষ্ট্রে পৌঁছে দেওয়া, এটা ছিল রাশিয়ার অন্যতম লক্ষ্য। তো এখানে এটার উপর তার আগে বলে রাখা ভালো যে এখানে বিভিন্ন পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে বাল্টিক রাষ্ট্রগুলো, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ বাল্টিক কান্ট্রিজ। বাল্টিক রাষ্ট্র হচ্ছে তিনটা, আমাদের মনে রাখতে হবে। এই যে আপনারা মানচিত্র দেখতে পাচ্ছেন যে বাল্টিক সাগরের তীরবর্তী যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোকে বাল্টিক কান্ট্রিজ বলা হয়। যেমন চিত্রে দেখতে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া, এই তিনটা রাষ্ট্র সাধারণত পরীক্ষায় আসে, প্রশ্ন আসে। এই তিনটা রাষ্ট্র হচ্ছে বাল্টিক কান্ট্রিজ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, যে রাশিয়ার পাশে অবস্থিত বাল্টিক সাগরের তীরবর্তী। এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। এখানে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হলো ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই তিনটা, এখানে ডেনমার্কও আছে, মেনলি ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ রয়েছে এই জায়গাটা। স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের সংলগ্ন যে রাষ্ট্রগুলো হচ্ছে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, এবং এই রাষ্ট্রগুলোকে নর্ডিক কান্ট্রিজও বলা হয়ে থাকে। তো যাই হোক, যেটা আলোচনা আসছিলাম যে এই যে নর্থ স্ট্রিম পাইপলাইনটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্যাক্টর কীভাবে, সেই ব্যাখ্যায় আসি। সেই ব্যাখ্যা আসতে গেলে আমাদের মানচিত্রটা দেখুন, যে এই সাইডে পুরোটা, এই সাইডে যেটা এই অংশে পুরোটা আছে রাশিয়ার সাথে ইউক্রেন। এখন বর্তমান এই গ্যাস পাইপলাইন তৈরি করার আগে, নর্থ স্ট্রিম পাইপলাইন তৈরি করার আগে রাশিয়ার তার সমস্ত গ্যাস ইউক্রেন এবং পোল্যান্ডের, যে মানচিত্র দেখতে পাচ্ছেন, ইউক্রেন এবং পোল্যান্ডের ভিতর দিয়ে, মানে সমস্ত গ্যাস ইউক্রেনের ভিতর দিয়ে পাইপলাইনের মাধ্যম দিয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে গ্যাস সরবরাহ করে আসছিল, যার ফলে রাশিয়া সম্পূর্ণরূপে ইউক্রেনের উপর নির্ভরশীল ছিল। এবং রাশিয়াকে একটা বড় অংশ ইনভেস্ট করতে প্রতি বছর এই গ্যাস সরবরাহের জন্য একটা বড় অংশ ইউরোর ইউক্রেনকে দিতে হতো, এবং ইউক্রেন এখান থেকে প্রতি বছর প্রায় 2 বিলিয়ন ইউরো এখান থেকে রাজস্ব আদায় করতো। তো এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে ইউক্রেন যখন দেখলো নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে রাশিয়া তার সমস্ত গ্যাস ইউরোপে সরবরাহ করবে, সেক্ষেত্রে ইউক্রেনের উপর নির্ভরশীলতা কমে যাবে। এই কারণে তারা ভাবলো যে ভবিষ্যতে কী হবে, রাশিয়া যখন গ্যাস সরবরাহের জন্য নর্থ স্ট্রিম পাইপ ব্যবহার করবে, তখন ইউক্রেনের উপর বা পোল্যান্ডের উপর তাদের নির্ভরশীলতা থাকবে না। তখন কী করবে, রাশিয়া ইউক্রেনের উপর তাদের আধিপত্য দেখাবে, তাদের আধিপত্য বিস্তার করবে, বা পোল্যান্ড এদের উপর আধিপত্য বিস্তার করবে। এই চিন্তা থেকে
এই কারণে এখানে বলে রাখা বল, এই কারণে নর্থ স্ট্রিম পাইপলাইন যখন তৈরি করা হয়, নর্থ স্ট্রিম পাইপলাইন এখান থেকে দৈর্ঘ্য, এখান থেকে রাশিয়া থেকে জার্মানি থেকে 1200 কিলোমিটার। নর্থ স্ট্রিম পাইপলাইন যখন তৈরি করা হয় তখন যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং পোল্যান্ড এটা ভেটো দিয়েছিল, জোরালো ভেটো দিয়েছিল, কারণ তারা জানতো যে এইটা তৈরি হলে এটা রাশিয়া ইউরোপের রাষ্ট্রগুলোর উপর আরও নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। তো এই কারণে ইউক্রেন ভাবলো যেহেতু নর্থ স্ট্রিম পাইপলাইনটা তৈরি করা হচ্ছে এবং রাশিয়া ইউক্রেনের উপর নির্ভরশীলতা অনেকাংশে কমে যাবে, এই কারণে রাশিয়া ইউক্রেনের উপর আধিপত্য বিস্তার করবে, যার কারণে ইউক্রেন কী করলো, আস্তে আস্তে ন্যাটোর দিকে ঝুঁকে পড়লো যে তারা ন্যাটোর মেম্বার হবে, মেম্বারশিপ নেবে। কেন? ভবিষ্যতে প্রতিরক্ষার জন্য। এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে, এই জায়গাটা থেকেই রাশিয়া অনেকগুলো ফ্যাক্টর, আমি আগে বলেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এটা ছিল অন্যতম একটা বড় ফ্যাক্টর। আলোচনা করার কারণ এটাই যে পরীক্ষায় প্রায় আসে নর্থ স্ট্রিম পাইপলাইনটা কী, কোথায় অবস্থিত, ঠিক আছে। এখান থেকে আসে বাল্টিক রাষ্ট্র কোনগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ কোনগুলো বা নর্ডিক রাষ্ট্র কোনগুলো, এসবই এখান থেকে, এই প্রশ্নগুলো থেকে আমরা জানতে পারি। তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এই নর্থ স্ট্রিম পাইপলাইন অন্যতম। সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর কিছুদিনের পরেই এই নর্থ স্ট্রিম পাইপলাইন একটা বড় ধরনের বিস্ফোরণ এবং নর্থ স্ট্রিম পাইপলাইনকে অকেজ করে দেয়। এটা যদিও এটা ধারণা করা হয় যে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মিলিত ইস্যুতে এটা নর্থ স্ট্রিম পাইপলাইনটাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান যেটা কথা হচ্ছে, সেটা বর্তমান যে আলোচনায়, সেটা হচ্ছে যে ধারণা করা হচ্ছে, এরকম কিছু পত্রিকা এসেছে যে এই নর্থ স্ট্রিম পাইপলাইন আমেরিকার মালিকানায় নিয়ে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে পুরো টাকা দিয়ে, এবং এটা আমেরিকার মালিকানায় পরিচালিত হবে। সেক্ষেত্রে ইউরোপের ওপর আমেরিকার আধিপত্য বাড়বে, পুরো খরচটা আমেরিকা নিয়ে রাশিয়া থেকে সমস্ত গ্যাস এই পাইপলাইনের মধ্য দিয়ে যাবে এবং এটার নিয়ন্ত্রণ করবে হচ্ছে আমেরিকা। যখন এটা আমেরিকা নিয়ন্ত্রণ করবে তখন ইউরোপের উপর আমেরিকার নিয়ন্ত্রণ বা আধিপত্য আরও বাড়বে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।